সকালবেলা ব্রাশটা নিয়ে বারিন্দাতে আইতে না আইতে চোখটা একদম ছানা বড় হয়ে গেছে। কত কি হয়েছে, এই কয়েকদিন একটানা বৃষ্টি হওয়ার কারণে না বাড়ির চারপাশে জল লেগে গেছে গা। রাত্রের থেকে তো অজোরদারে বৃষ্টি হইতেছিল, তো ভোরের দিকেও না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছিল। তো এই যে সকালটা হইতে হইতে আকাশটা একটু যেমন থমকাই আইছে, এখন এই যে গুড়ি গুড়ি বৃষ্টিটা পড়তেছে। ওই যে দেখতেছো, এইটা কিন্তু আমাদের বাড়ির পিছনের দিকে, দেখতেই পেলে এখানে কিন্তু জল লেগে গেছে গা। জানি না তোমরা ভালো করে বুঝতে পারছো কি না, কিন্তু ওইখানে হাঁটু অবধি জল লেগে গেছে গা। তো মনে হইতেছে আর 2-1 দিন বৃষ্টি হইলে বাড়ি ঘরেও জল উঠবো। এতদিন তো বৃষ্টি বৃষ্টি করতাম, আর এখন এই বৃষ্টির কারণে অনেকটা টেনশনে পড়ে গেছি গা। তো যাই হোক, বাইরে তো ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টিটার কারণে বেশ ভালো সকালবেলা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস চলতেছে, বেশ ভালোই লাগতেছে। আর এইদিকে দেখো গাছগুলির অবস্থা ভীষণ খারাপ, আর মানি প্ল্যান্টের গাছগুলি এত লম্বা লত হয়েছে, মনটা তো উসপাস করতেছে যে এগুলি কাইটটা সেরে আবার ঘরটা সুন্দর করে গাছ দিয়ে সেরা সাজায়। একটানা বৃষ্টি হইতেছে, একটানা বলতে একটানা ওই ধরো 5-10 মিনিটের লাগে একটু বন্ধ হয়, আবার শুরু হয়ে যায়। সেই যে একটা ঝোড়ো বৃষ্টি আছে, এটা হয় যে বৃষ্টিটা পড়তেছে, কন্টিনিউ পড়তেছে। আর এই বৃষ্টির কারণে না আমাদের বাড়ির পাশে মানে ওই দিকটা, আমাদের বাড়ির পিছনের দিকটা আর কি জল লেগে গেছে, প্রায় ধরো ওই 8 অব্দি জল আয়া পড়ছে। আর এই যে সামনের দিকটা দেখতেছো, এটা তো ফাঁকা জায়গা আর একটু নেচা জায়গা, এখানেও কিন্তু জল লেগে গেছে, জল দেখা যাইতেছে এইখানটাও। হ্যাঁ, তো যাক, তারপরে যা একটা গরম দিছিল বাবা, এই গরম থেকে না এই বৃষ্টিটাও বেশ ভালো লাগতেছে, একটু আরাম লাগতেছে হইতেছে। চারপাশটা একদম শীতল হয়ে গেছে গা, শীতের দিন আইয়া পড়ছে। আর কারণ কি হয়েছে জানো তো, কালকে মা ফোন করছিল, বাবু নাকি খেটে আলবাইয়া সেরা মূলা পালাইছে, মানে মূলার বিচি পালাইছে। আর মূলার বিচি ফেলাই সেটা বাড়িতেও আইতে ঘুরে আইতে পারছে না, ঝমঝমায় বৃষ্টি আইয়া পড়ছে। আর মূলার যা বিচি আসলে সব কিছু দইয়ে নিচে গা, একদম সব পরিশ্রম মাটিতে মিশে গেছে গা। তো ওই যে কইলাম, যখন বৃষ্টি দিবার সময় তখন দেয় না, আর যখন বৃষ্টির দরকার পড়ে না তখন বৃষ্টি দেয়। তো যাই হোক, তোমাদের তো গুড মর্নিংটাই খাওয়া হয়েছে না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি, আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে কিন্তু এখন উঠছে না, ঘুম থেকে উঠছে ওই 7টা 7:30টার মতো। এই বৃষ্টি পায় না, ঘুমাইতে বেশ ভালো লাগতেছিল, ঘুমটা যেমন বেশ চাই পায়ে। ঘুম থেকে ওইটা সে ভিডিও এডিটের একটু কাজ আসছিল, এটা সারলাম। কালকে রাত্রে ভিডিও এডিটের কাজ করতে করতে না ঘুমাই গেছিলাম গা। তো এই কারণে হয়েছে রাত সকালবেলা ঘুমটা ভাঙার পরে বিশ্বাস শুয়ে শুয়ে ভিডিও এডিটের কাজটা সারলাম। তো চলো, এবার ব্রাশ তো করা হয়ে গেছে গা। তো এবার ফ্রেশ হয়ে বাসির জামা কাপড় শাড়ি, আজকে সিঙ্কও বাসন টাসন পড়ে রয়েছে, এগুলি ধুইতে হইব। বড় এখন ঘুম থেকে উঠছে না, তো ও ঘুম থেকে উঠুক, এইদিকে আমি সকালে বাসি কাজগুলি চলো ঝটপট করে সাইরা নিই। যারা সবসময় গড়ে থাকে তাদের দেখবো এত বৃষ্টি হলেও কোনো সমস্যা হয় না, কিন্তু যাদের গৃহস্থী আছে বা ক্ষেত খামারে যাইতে লাগে তাদের ভীষণ সমস্যা হয়ে যায়। এই তো কয়দিন আগে এত পরিমাণ বৃষ্টি হয়েছে ত্রিপুরায়, আর এই বৃষ্টির কারণে যারা কৃষক আছে তাদের অনেক অনেক লস হয়েছে। যে ক্ষেত খামার আছে এই সমস্তটা জলের নিচে গেছে গা, এতে না ধান টান সব কিছু নষ্ট হয়ে গেছে গা। আমাদেরও কিন্তু অনেক কিছু নষ্ট হয়েছে। তো বাবুক যখন ফোন করে এইসবই তো ভীষণ কষ্ট লাগে জানো তো। এত পরিশ্রম কইরা মাথার ঘাম পায়ে পালায়ে সেরে এত পরিশ্রম কইরা ক্ষেত খামার করে তারপর এই যে নষ্ট হয়ে যায়, তখন ভীষণ কষ্ট লাগে। কারণ বুঝতে পারি জানো তো, একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো আমি, এই কারণে বেশ ভালো করে এই জিনিসগুলি বুঝতে পারি। তো এইদিকে এই যে ঠাকুর ঘরের নিদ্রাটা তুইলা দিছি, দিয়ে আয় পড়ছি রান্না করে। কালকের কয়েকটা বাসন আছে, বাসন কয়টা ধোয়া মাজা কইরা নিমো, কারণ ওই যে ট্যাঙ্কির জল আসিল না, এখানে সিঙ্কের মধ্যে রাখা দিছিলাম। আর কি জানো তো, আমি যদি রাত্রেবেলা বাসন রাখি এমনিই রাখি না, কিন্তু এঁটো কাটা বাসনের মধ্যেও রাখি না। এঁটো কাটাগুলি একটা আলাদা বাটির মধ্যে রাখা, তারপরে কিন্তু বাসনগুলির মধ্যে একটু জল দিয়ে তারপরে সিঙ্কে রাখি। এমনি রাখতে নাই, এমনি রাখলে নাকি মানে বড়রা যে কহে আর কি ভালো না। তো এই কারণে আমি সবসময় কিন্তু এঁটো কাটাগুলি আলাদা করে রাখি। তো যাই হোক, আর যেই সময় জল থাকে ওই সময় তো আমি সঙ্গে সঙ্গে রাত্রেবেলা বাসন করে ধোয়া মাজা কইরা রাখা দিই। আর এখন তো জল নাই, কারণ এই যে রাত্রেবেলা ধোয়া মাজাটা করতে পারি না। তো এইদিকে রান্নাঘরের কাজটা সারলাম, সাইডে আয় পড়ছি এই যে সামনের ঘরে। তো এদিকে সামনের ঘরের বিছনাটা আগে গুছাই নিয়েছি, তারপরে এই যে জিনিসগুলি এবার জায়গা মতো রাখা ঘর দোয়াটা সুন্দর করে পরিষ্কার করে নেবো।
বৃষ্টির দিনে তো বেশ ভালো লাগে, চারপাশটা একদম সবুজ হয়ে থাকে, কত শীতল লাগে চারপাশটা দেখলে, মনে হয় যেমন চোখটা জুড়ায় জায়গা। কিন্তু এই যে ইট পাথরের শহরে তো আর এই সুখটা পাওয়া যায় না। আর এখন না ইট পাথরের শহরটার একদমই ভালো লাগে না, কেন জানি মনটাই উঠে গেছে ইট পাথরের শহর থেকে। এখন মনে হয় একটু গ্রামে থাকতাম তাইলে বেশ ভালো হইতো, চারপাশে যেদিকেই তাকাইতাম একটু সবুজ দেখতে পাইতাম। শীতের দিন মানেই তো চারপাশে একদম সবুজে ভরা থাকবো, এইখানে তো আর এইসব দেখা যায় না। যেইদিকে তাকাই এইদিকে এই যে বাড়ি ঘর, বড় বড় বিল্ডিং, এই সমস্তই। তো যাই হোক, এইদিকে এই যে গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে, এই কারণে মাথার মধ্যে একটা গামছা দিয়ে ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে দিছি। আর বাড়ির সামনের অবস্থাটা দেখেই দিলাম, এই বৃষ্টির কারণে দেখো কত বড় বড় ঘাস হয়েছে। এই ঘাসের থেকে না সাপেরও একটা ভয় আছে, আমাদের এখানে প্রচুর সাপ আছে। তো 2 দিন আগে হাজব্যান্ড ডিউটি থেকে এসে কইতেছে হসপিটালে নাকি এখন প্রচুর সাপের কামড়ের যে পেশেন্ট আছে, এইরকম পেশেন্ট আয়ে। মানে এইখানে না অনেক ধরনের সাপ দেখা যায়, যেগুলি আমি আগে কোনো দিনই দেখছি না, এইরকম সাপ এইখানে দেখা যায়। তো এইদিকে আমি বাইরের কাজটা সারলাম, তারপর দেখি ও ঘুম থেকে উঠে গেছে, তো বিছনাটা গুছিয়ে নিছি। আর ও যাবো একটু বাজারে, তো এইদিকে এই যে ওর জামা কাপড়টা রেডি করে দিয়ে লাইলাম। ঘরের কাজকর্ম সারলাম, বাসি কাজকর্ম সারলাম। আর জানো তো এত জামা কাপড় জমা রয়েছে এই কয়েকটা দিনের, আর শরীরটা অনেকটা খারাপ হয়েছিল। কালকে রাত্রেবেলা এত পরিমাণ জ্বর আইছে, ওই সন্ধ্যার দিকে আমি ভিডিও এডিটের কাজটা নিয়ে সেটা বইছিলাম, বেশ শরীরটা একদমই ভালো না, প্রচণ্ড পরিমাণে জ্বর, তার সাথে কাশি। আর ও দেখতেছো কাশতেছে, ওরও কাশি হয়ে গেছে গা। তো চলো এদিকে দেখি রৌদ্রটা যদি উঠে তাহলে জামা কাপড়টা দইয়া দিমো, আর নাইলে তো কী করবো, এই যে জমায় জমায় রাখতেছে, কারণ মেলনের তো জায়গাই নেই, ছাদে দিমু বুঝতেই পারো এই বৃষ্টি, আর তো বারান্দার মধ্যে একদমই জায়গা নেই, কই দিমু না দিমু বুঝতে পারিনি, কারণ কাঁচা ধোয়াও করতেছি না। তো চলো ও বাজার থেকে আইতে আইতে এদিকে আমি স্নান টান শাড়িরা ঠাকুর পূজাটাতে দিয়ে আস্তে ধীরে রান্না বাড়া বয়। আর এই যে ইন্ডাকশানে যেহেতু রান্না করি, কি হয় কত একটা একটা করে রান্না করতে লাগে, তো আর গ্যাসে হইলে একসঙ্গে 2টা রান্না করতে পারি, একবার ভাত বোয়ান লাগে, একবার তরকারি করণ লাগে, মানে 2বারে করতে লাগে, সময়টা অনেকটা বেশি লাগে। তো এখানে চলো এদিকে আমি ভাত আর ডালটা হইতে হইতে ও বাজার থেকে আয়া করবো, তারপরে বাকি রান্না বান্নাটা সাইরা নিবো। এই যে ও রেডি হয়ে গেছে, তো ও যাবে বাজারে, চলো ওরে ব্যাগটা দিয়ে দিই। আর ঘরে আছে না আজকে সেই রকম কোনো কিছুই রান্না করার মতো, তো বাজারটা না করলে আজকে হইতোই না। তো ওই যে ব্যাগটা দিয়ে দিছি, এখন ও যাইব বাজারে, বাজার থেকে আইলে তারপর রান্না বান্না করবো। আর এদিকে আমি ঘরে সাবধানে যে এই জায়গাটা একদম ফিসলে হয়ে রয়েছে। ও গেছে গা বাজারে, তো এইদিকে আমি এবার ঘর দোয়ারটা মুচা স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপর আস্তে ধীরে রান্না করে যাবো। আর একটা দিদিভাই আমারই কমেন্ট করছিল যে তোমার ভয়েস ওভার থেকে অরিজিনাল ভয়েসটা অনেক সুন্দর, এইভাবে ব্লগ করলে বেশ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাদের এই যে শাড়িটা পাইলেন আমার বেশ ভালো লাগে, আরও নতুন নতুন কিছু করার। আমারও না এরকম ব্লগ করতে করতে আর ভালো লাগতেছিল না, একঘেয়েমি মনে হইতেছিল। তো একটু নতুনত্ব আনতে গেলে কি করতে হইব কৌতো, আগে নিজের মতো একটু নতুনত্ব তৈরি করতে হইব, তারপরে কিন্তু ব্লগে আমি নতুনত্ব করতে পারবো। তো নিজেরাই যদি একটু চেঞ্জ না করতে পারি বা নিজের মধ্যেই যদি একটু কিছু ইমপ্রুভ না করতে পারি, তাইলে তো ব্লগেও আমি কোনো কিছু করতে পারতাম না। আর আমি জানি তোমাদের আমার এই একঘেয়েমি ব্লগ দেখতে দেখতে তোমরা বোর হয়ে গেছো, কিন্তু কি করবো কৌতো, আমার গড়ে তো আর এক্সট্রা মানুষ নাই যে তাদের দেখাইমো। আমার হাজব্যান্ডও আইতে চায় না ক্যামেরার সামনে, তারপরে এখন এই একটু একটু আইয়ে এইটাও না আমি ওর সঙ্গে ঝগড়া করি যে তুমি কেলি গাইও না, অন্যরা ব্লগ যে দেখো তার মধ্যে তার হাজব্যান্ড সেরা কথা তো ও তো আমার একদম মুখের উপরেই কয়ে দিছে, না বাবা আমি কথা টথা কইতে পারতাম না, এমনি তুমি যা শ্যুট করার আছে তুমি শ্যুট করতে পারো, আমার কোনো অসুবিধা নাই। যেই কাজটাই করো সেই কাজে যদি হাজব্যান্ডের স্বীকৃতি পাওয়া যায় বা হাজব্যান্ডের সাথ পাওয়া যায়, এই কাজটা করতেও দেখবা বেশ ভালো লাগে আর অনেকটা মোটিভেটও হই। কারণ যখন পরিবারের মানুষ বা পরিবারের এদিকে এই যে আমি স্নান করে এসে ঠাকুর পূজাটাও দিয়া লাইছি। আর আজকে বেশি একটা ফুল পড়ছে না, এই যে প্রতিদিনের মতো কয়েকটা নয়নতারা ফুল আনছিলাম, তো এইটা দিয়ে ঠাকুর সেবাটা দিয়া এই যে তুলসী গাছটাও কিন্তু স্নান করে একটু ধূপধুনা দেখে লাইছি। এইবার আই পড়ছি এই যে রান্না করে, তো ও আইতে আইতে এদিকে আমি ভাত আর ডালটা বোয়াই দিমু।
পরিবারের মানুষ সেই কাজটাই সাপোর্ট করুক বা না করুক, যখন বর কাজে সাপোর্ট করে বা উৎসাহ দেয় দেখবা তখন বাইরের মানুষ কি করলো না করলো বা পরিবারের মানুষ কিভাবে আমার সাপোর্ট করলো না করলো ওইটাই কিন্তু এত মাথা ঘামানি আমাদের মনে হয় না দরকার। কারণ আমাদের কাছে আমার বরই সবচেয়ে আগে, তো ও তো আমার সমস্ত কাজে অনেকটা অ্যাপ্রিসিয়েট করে, এই কারণে কিন্তু আমি আজকে যা করতে পারতেছি সবটাই কিন্তু ওর দ্বারাই। এদিকে হাজব্যান্ড হয়ে বসছে বাজার থেকে, তো এই যে আজকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে পুরো এক সপ্তাহ, যাতে দুর্গাপূজার আগে আর আমাদের কোনো বাজার না করতে লাগে। তো দেখো কত ধরনের মাছ আনছে, তার সাথে মাছের ডিমও আনছে। তো ভাবতেছি আজকে মাছের ডিম দিয়ে সেটা বড়া করবো, আর এই যে বড় বড় মাছ দিয়ে সেটা ভাজা, তার সাথে ছোট মাছের তরকারি করবো। মানে আজকের খাওয়াটা একদম জৈমা যাইবগা। বাইরে এইরকম বৃষ্টি পড়তেছে, আর এইরকম একটা মেনু হইলে দুপুরে আর কি লাগে। তো একদম দুপুরে রাত্রে সবটা রান্না একবারেই কইরা নিব, কারণ রাত্রেবেলা ওই যে ভিডিও এডিটের কাজটা থাকে, এই কারণে রাত্রেবেলা আর আমি রান্নাবান্নার ঝামেলাটা রাখি না। ওই একটু ভাত করতে লাগে, তো ভাতটা বুয়াইয়ে দিয়ে সেটা আমি ভিডিও এডিট করতে থাকি আর কি, তো ওই জায়গা। তো এইদিকে ও আনছে এই যে টিফিন, আজকে না লুচি তরকারি আনছে না, আজকে আনছে এই যে মিষ্টি নিমকি তারপর কাজু। তো দিলাম, আমি এইদিকে টিফিনটা নিয়ে নিছি। তো চলো এবার টিফিনটা খাই আর আস্তে ধীরে রান্নাঘরে যাই। এইদিকে এই যে টিফিনটা সাইডে বাসন করে দোয়া মাজা কইরা রেখে দিয়েছি, নাইলে সিঙ্কের মধ্যে বাসন পড়ে থাকলে এই যে মাছ টাছ দমো তাইলে আবার এগুলি এটু হইব। তো এই কারণে যে বাসন কইটা আসছিলো বাসন কইটা দোয়া মাজা করে এদিকে মাছটা ধুয়ে নিয়েছি। আর ও আনছে আজকে রুহিত মাছ, তার সাথে ছোট ছোট মাছ যেটা চাইপলা মাছ, আর আনছে মাছের ডিম। তো মাছের ডিমের বড়া করমু, তো সমস্তটা দোয়া বাইকটা রেডি করে নিয়েছি, আর যা মশলা লাগবো তার এটাও কিন্তু রেডি করে নিয়েছি। তো এইদিকে ছোটো মাছটা বোয়াই দিছি নুন হলুদ মাখাইয়ে, সেটা তো আজকে ছোটো মাছটা সবটাই রান্না করবো ভাবতেছি। ওই যে ধন্যবাদ আনছে, ধন্যবাদ দিয়ে সেটা দিকটা দিয়ে দিব। আর ড্রেস ওভার এখানে ছোট মাছটা একটু টানাই নিতেছি, আর এখানে বড় মাছটা নুন হলুদ মাখায় রাখছি, বানায় রাখবো। ওখানে বড় মাছের তরকারি আর করতাম না, আর এখানে ছোট মাছের তরকারি লেগে সবটা রেডি করছি। আর মাছের ডিমের লেগে বড়াটাও রেডি করে নিছি। অর্ধেকটা মাছের ডিম এইখানে দিছি, আর অর্ধেকটা এই যে রেখে দিছি। এটা খালি খালি এমনি বড়া করে রাখবো, দেখি কালকে এটা আলু দিয়ে সেটা একটু তরকারি করতে পারি এলাকা। আর পেঁয়াজ টিয়াজ দিছি না এটা। তো মোটামুটি অনেকটা রান্না বান্নায় সারলাম। আর এইদিকে মাছের ঝোলটা দেখো টকবক করে ফুটতেছে। আরেকটা কড়াইয়ের মাঝে বয়ে দিয়েছিলাম মাছ ভাজাটা, মানে মাছ টানানিটা। তো মাছ টানানি হয়ে গেছে, তো সমস্ত রান্নাবান্নাটা ঝটপট করে সাইরা নিছি। এইবার এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিতেছি। আর দেখতেই পাইছো একটা পার্সেল আইছে, ওই যে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার একটা জামা আমার বাকি আছিল, তো এই জামাটি আইছে। তো এইটা না এখন আর তোমাদের সাথে শেয়ার করতাম না, যখন এই সময় দুর্গাপূজার শপিংয়ের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তখন কিন্তু সমস্তটা একসঙ্গে শেয়ার করবো। তো এদিকে আমি গ্যাস কাউন্টারটা ভালো করে মুছা নিয়েছি, সাথে কিন্তু ওয়ালগুলো পরিষ্কার করে নিয়েছি। যতই তুমি ভালো করে পরিষ্কার করে রাখো তারপরও দেখবা রান্নাবান্না করার পরে একটু কিন্তু সাইডে পাইডে এরকম ছিটটা পড়ে, তেল ছিটাটা। তো রান্না করার পরে একটা ভিজা কাপড় দেওয়া যদি সঙ্গে সঙ্গে একটু মুছা দেয় তাহলে দেখবা জায়গাটা একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে, আর একদম চকচকে করে। এই তো 2 দিন আগেই তো পরিষ্কার করছি, তো এখন যদি একটু না মুছা রাখি তাহলে কী হবো কত আবার তাড়াতাড়ি রান্নাঘরটা আমার ডিপ ক্লিন করতে লাগবো। তো এখন আর আমি চাইতেছি না যে ডিপ ক্লিন করি, এই কারণে রান্নাবান্নার করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার কইরা নেই। তো এইদিকে সকালে স্নান করার সময় যে কাপড়গুলি ভিজাইয়ে দিয়েছিলাম এইগুলি না যে দইয়ের বালতিটার মধ্যেই রাইখা দিছি। আর এই যে একটু চিপ্পাসের যে তারটা দিব এই সময়টা করতে পারতেছিলাম না। তো এখন সমস্ত কাজকর্ম সাইরা কাপড়গুলি বারান্দার মধ্যে মেলটা দিয়ে লাইছি। তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা সারি, এখন প্রায় 3টা সাড়ে 3টা বাইজা গেছে গা। আর আজকে রান্না করছি এই যে ডিমের বড়া, মাছ ভাজা, তার সাথে আছে কাঁচা লঙ্কা আলু, আর আছে ডাল, আর এখানে ছোট মাছ দিয়ে ধন্যা পাতা দিয়ে একটু রসালো টাইপের করছি। আর বেশ মজা লাগছিল জানো তো, বাইরে পড়তেছে বৃষ্টি আর ঘরে এইরকম একটা মেনু হইলে আর কি লাগে গৌতো। আর তরকারির কালারটাও দেখো কি সুন্দর হয়েছিল, একদম লাল টকটকা করতেছিল। তো তরকারির কালারটা যদি সুন্দর না হয়
তাইলে দেখবা খাইতে একদমই ভালো লাগে না। তাহলে চলো এখন খাওয়া দাওয়া সারি, তারপর আবার দেখা হইতেছে। আমরা রেডি হয়ে গেছি, যাবো একটু স্টাইলস বাজারে। এমন তো কিছু নেওয়ার নাই, তারপরও যা দেখি ওর যাবার ভীষণ ইচ্ছা। তো চলো যাই, সেটা দেখি। 7টা সাড়ে 7টার মতো। তো চলো আগে ঘোরার লাইটটা অফ করে দিয়ে বাইরে যাই। সাফ লাগতেছে, পরিষ্কার লাগতেছে না। দিকে সন্ধ্যাবাতিটাতে দিয়ে সেরা এই যে বাইরে গেছি গে দুজনে মিললে একটু বাজারের উদ্দেশ্যে। দুর্গাপূজা আইলে যতই অনলাইন থেকে কেনাকাটা করি, একটু যদি বাজারে না যাই তাইলে কি মনটা মানে তোমরাই কও তো। আমাদের বাড়ির থেকে বাইরে হলে কিন্তু একদম মেইন রোড, বেশি দূরে না, ওই হাঁটা দূরত্ব ধরে না 2-3 মিনিট লাগে। তো এখানে আইলেই কিন্তু কোনো দিনও গাড়ির অভাব পড়ে না। অ্যাকচুয়ালি আমাদের এইখানে মানে দিন বাজারে একটা নতুন মল হয়েছে, যেটার নাম হচ্ছে যে স্টাইলস বাজার। বেশি একটা দিন হয়েছে না, ওই ধরনের 2-3 সপ্তাহ হয়েছে। ওইটার দিয়ে যাবো, আমার হাজব্যান্ডের ভীষণ ইচ্ছা। তো ও 2টা গেঞ্জি আর একটা জিন্স নিব। তো ও বলতেছে এইখানে গিয়ে দেখি আগে কালেকশনগুলি কেমন আছে, যদি ভালো থাকে এইখান থেকেই নিবো, আর নাইলে বা আমি অনলাইন থেকে অর্ডার করবো। তো এটা যদি একবার না যাইতাম তাহলে মনটা একটা খুঁতখুত করতো। এক নজর দেখে আইছি, এতে কিন্তু মনটা শান্ত হয়ে গেছে গা। আর এইখানে যাওয়ার পরে কালেকশনগুলি না এত বাজে লাগছে, একটা কালেকশন আমার কাছে ভালো লাগছে না। শুধু এই যে মেয়েরার জিন্সের যে কালেকশনগুলি আসিল বেশ ইউনিক আসিল, আমার কাছে বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার তো আর এখনো নেওয়ার কিছু আসিল না, সবটাই আমি কেনাকাটা কইরা লাইছি। আর বাকি যে জিনিসগুলি আসিল সবগুলি না একটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে কালার। এইটা ছিল দিন বাজারের একদম লাস্ট মাথায়। তো এখানে হাইটটা হাইটটা গেছি, দেখতেই পাইছি বাজারে প্রচণ্ড ভিড়। আর তো মাত্র কয়েকটা দিন দুর্গাপূজা, তো মানুষ তো প্রচুর ভিড় করতেছিল। মলটার নিচে আসিল মানে লেডিসের সেকশন, এখানে শাড়ি ব্লাউজ কুর্তি সব কিছুই কিন্তু মেয়েরা আসিল। আর ওপরে এক সাইডে আসিল বাচ্চারা, আর এক সাইডে আসিল ছেলেরা। ছেলেরা কালেকশনগুলিও তো ভালো আসিল না, আর প্রাইসগুলি না এত বেশি আসিল। এই প্রাইস দিয়ে আসলে অনলাইন থেকে যদি শপিং করি, একটার দামে কিন্তু আমি 2টা ড্রেস কিনতে পারবো। এই কারণে আমরা এখান থেকে কোনো কিছুই কেনাকাটা করছি না, না আমাদের দামটা ভালো লাগছে, না আমাদের কাছে কালেকশনটা ভালো লাগছে। এখান থেকে তো আর সেরকম কোনো কেনাকাটা হয়েছে না। এইবার যেমন একটু কসমেটিক্সের দোকানে কয়েকটা জিনিস নেওয়ার আছে। আর এই যে বাজার থেকে আয়া পড়ছি, আয়সার ড্রেসটাও চেঞ্জ করে নিছি। আর কিতা কিতা আনছি চলো একটু দেখাই। এই যে আমি একটা লিপস্টিক আনছি, এই লিপস্টিকটা পার্পল কালারের একটা লিপস্টিক আনছি, আর 2টা নেল পলিশ আনছি। একটা আমার লেগে, এই রেডটা আমার লেগে, আর এই যে এই খয়েরি কালারটা মাল লেগে আনছি। 3টা জিনিসই আনছি। আর যে স্টাইলস বাজারে গেছিলাম, এখানে একটা কালেকশনও সুন্দর নাই, না মেয়েরার না বাচ্চারার না ছেলেরা, মানে কোনো জিনিসই পছন্দ হয়েছে না। মলটা আছে এটা একদম নতুন খুলছে, এই কারণে গেছিলাম দেখতাম যে কালেকশনগুলি কেমন আসিল। একদমই ভালো না। এই যে আনছি মোমো, আর এখানে হইলো কি আসলে ছোলা মাখা, আর এখানে চাটনি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলো। সন্ধ্যার টিফিনটা দিয়ে একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাই কেমন লাগছে, আর অবশ্যই আমাদের পাশে থাকো। তো গুড নাইট, সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকে। দেখা হবে পরের দিন এমন একটা সুন্দর ব্লগের সাথে। তো টাটা।